নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রিপাবলিকের অর্ণব গোস্বামী তিনি হঠাৎ করে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করছেন কেন। এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা এই কারণেই আসছে। দেখুন, একজন সাংবাদিক বা একটা মিডিয়া হাউস যে কোনো সরকারের গভর্নমেন্টের সমালোচনা করতেই পারে যদি সেই গভর্নমেন্ট কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে। সেই গভর্নমেন্ট যখন অন্যায় কাজ করবে, আমরা যেমন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকারের অনবরত সমালোচনা করি, আবার এই মমতা ব্যানার্জির সরকার পাল্টে গিয়ে যখন নতুন কোনো সরকার আসবে সেই সরকারে যদি কোথাও ভুল বা অন্যায় করে আমরা তারও সমালোচনা করব, এতে কোনো অপরাধ নেই। কিন্তু এই অর্ণব গোস্বামী কেন মোদী সরকারের বিরোধিতা করছে, তার জন্য বাজারে প্রচুর ফেক নিউজ বেরিয়েছে। এই ফেক নিউজকে কাউন্টার দেওয়ার জন্যই আজকে আমার এই প্রতিবেদন। আর এই প্রতিবেদন শোনার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নিউজ যারা দেখেন তারা নিউজগুলো যখন যদি ভালো লাগে সেই নিউজ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস লিখবেন। আমরা মূল আলোচনায় আসি। এখন বাজারে অর্ণব গোস্বামীর নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতার পেছনে অনেকগুলো ফেক নিউজ বাজারে চলছে। এই ফেক নিউজগুলো দেখলে আমার মনে হয় যে পাগলে কিনা বলে এই প্রবাদ বাক্যটা সত্যি কতটা প্রাসঙ্গিক। আমরা দেখছি যে অর্ণব গোস্বামী তিনি নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন কেন না, তার নাকি টিআরপি পড়ে গেছে, সে কারণে তার রোজগার কমে গেছে। তিনি তার মিডিয়া হাউসের যারা কর্মচারী রয়েছেন তাদের মাইনে দিতে পারছেন না, আর্থিক অবস্থা খুব খারাপ। আর তিনি নরেন্দ্র মোদী সরকারকে বলে প্রত্যেকটা রিজিওনাল চ্যানেল খুলতে চেয়েছিলেন, সেই রিজিওনাল চ্যানেল খোলার ক্ষেত্রেও নরেন্দ্র মোদী সরকার তাকে সাহায্য সহযোগিতা করছে না, সে কারণেই তিনি খুব ক্ষেপে গেছেন। আর নরেন্দ্র মোদী সরকার পাকিস্তান প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে যে নীরবতার অবস্থান নিয়েছে সেগুলো দেখে ক্ষেপে গেছে। আসলে অর্ণব গোস্বামী যেটা বলেছিল সেই অনুযায়ী নরেন্দ্র মোদী সরকার কাজ করেনি, তাই জন্য নরেন্দ্র মোদী সরকারের ওপর ক্ষেপে গেছে বলে সমস্ত গালগপ্প গোটা বাজারে ঘুরে বেড়াচ্ছে। আসল ঘটনাটা কি? আমরা যখন গোটা বিষয়টার উপর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম তখন জানলাম ধুরন্ধর নামে যে ফিল্মটি এসছে আদিত্য ধারের, এখন খুব হিট হয়েছে সিনেমাটি। এই ফিল্মটা যখন তৈরি করা হচ্ছিল তখন থেকেই অর্ণব গোস্বামী তখন খবর পায় যে এই ফিল্ম তৈরি করার একটা সিকোয়েন্সে 26/11 একটা তার যে একটা অডিও, সেই অডিও তারা ইউজ করবে, ব্যবহার করবে। তার জন্য অডিও ক্লিপিংসের জন্য সেই সময় যে সমস্ত টিভি চ্যানেলগুলো সেগুলো লাইভ করেছে তার লাইভ ফিড নেওয়ার জন্য তারা বিভিন্ন টিভি চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করছে। এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেল তাদের দিতে রাজি হয়নি। এনডিটিভি, যাদের টিভি চ্যানেলটা, যাদের ফিডটা তাদের কাজে লাগতে পারত, কিংবা বারখাদাত, অ্যাকচুয়ালি ওই ফিডটাকে যে অর্থে ওখানে সিনেমাতে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খুব নেগেটিভ সেন্সে। অর্থাৎ ওই ফিডটা, ওই যে 26/11 ওই লাইভটা দেখানোতেই সন্ত্রাসবাদীরা অ্যালার্ট হয়ে যাচ্ছিল ওই লাইভ দেখে। অ্যাকচুয়ালি এই কাজটা করছিল বরখাদাত। সে টেররিস্টদের অ্যালার্ট করে দেওয়ার জন্য সেখানে সোলজাররা কোথায় কোথায় কোন কোন পজিশন নিয়েছে এই কন্টিনিউয়াসলি বলে চলেছিল। অ্যাকচুয়ালি ভিলেন ছিল বরখাদাত। অ্যাকচুয়ালি এই সময় তখন যদি নেগেটিভ কোনো নিউজ করে থাকে যার জন্য টেররিস্টরা সতর্ক হয়ে যাচ্ছিল, যাদের লাইভ দেখে, সেটা হচ্ছে এনডিটিভি। কিন্তু তারা, এনডিটিভির যেহেতু মালিকানা বদল হয়ে গেছে, এখন এনডিটিভির মালিকানা চলে গেছে আডানির হাতে। ফলে তারা তাদের নিউজ ফিড এই নেগেটিভ অর্থে সিনেমাতে ব্যবহৃত হবে, তাদের নিউজ চ্যানেল সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা হবে, তারা এটা দেবে না। স্বাভাবিকভাবেই তারা এটা দেবে না, দেয়নি। এরপরে তারা যার কাছে যাচ্ছিল সেটা হচ্ছে টাইমস নাও। অর্ণব গোস্বামীর কাছে খবর আসে যে টাইমস নাও এর যারা মালিক রয়েছেন, ডিরেক্টররা, তারা নাকি এটা দিতে রাজি হয়েছেন। এবং টাইমস নাওতে তখন এই ফিডটাতে অ্যাকচুয়ালি যার অডিও শোনা গেছে, আপনারা যারা ধুরন্ধর দেখেছেন তারা দেখতে পাবেন, ওই অডিওতে অর্ণব গোস্বামীর ভয়েস ছিল। অর্ণব গোস্বামী তখনই এটাতে আপত্তি জানায় যে তার ভয়েস ব্যবহার করা হবে একটি সিনেমাতে যেটা খুব নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, তার তাতে ইমেজটা ড্যামেজ হয়ে যাবে, এটা সে মনে করেছে। এবং সে তখনই এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, বলার চেষ্টা করেছে যে এই টাইমস নাওকেও সে জানিয়েছিল যে তার যেন অডিওটা ব্যবহার করতে না দেওয়া হয়,
টাইমস নাও তার কথা শোনেনি। দুটো কারণে, এক, টাইমস নাও এখন রিপাবলিকের তার প্রতিদ্বন্দ্বী টাইমস নামের, আর দ্বিতীয়ত এই ক্লিপিংসটা দিলে অর্ণব গোস্বামীর ইমেজ খারাপ হবে, কারণ এখানে অর্ণব গোস্বামীর অডিও রয়েছে, ফলে অর্ণব গোস্বামীর ইমেজ খারাপ হবে। এতে তাদের একটা লাভ তারা দেখেছে টাইমস নাও, ফলে তারা এই ফিডটা দিতে রাজি হয়ে গেছে। এটা যখন অর্ণবের কানে যায় যে এই ফিডটা তারা পেয়ে যাচ্ছে, অর্থাৎ আদিত্য ধর এই ফিডটা পাচ্ছে টাইমস নামের কাছে, তখনই সে আপত্তি জানায় এবং এই গোটা বিষয়টা সে কেন্দ্রীয় সরকারকে জানায়, আরএসএস এর বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে জানায়। কিন্তু জানানোর পর যা জানা গেল যে আদিত্য ধর, রণবীর, সঞ্জয় দত্ত এরা 100 বছর আরএসএস এর 100 বছরের এই অনুষ্ঠান নিয়ে তারা বিভিন্ন প্রোগ্রাম করেছেন, তারা ডকুমেন্টারি তৈরি করেছে। এই সমস্ত করার ফলে আরএসএস এই ব্যাপারে খুব একটা কোনো উদ্যোগ নেয়নি যে অর্ণব গোস্বামীর তার যে এই ফিডটা যেটা টাইমস নাও দিচ্ছে সেই ফিডটা যাতে তারা ব্যবহার না করে, সেই জন্য আদিত্য ধরকে বারণ করা। এই ব্যাপারে সম্ভবত নরেন্দ্র মোদী সরকার কিংবা টিভি কিংবা আরএসএস কেউ এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। এবার ধুরন্ধর সিনেমাতে 26/11 ওই অডিও যারা শুনেছেন তারা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন ওটা অর্ণব গোস্বামীর অডিও। ন্যাচারালি অর্ণব গোস্বামী মনে করছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাও হতে পারে, কিন্তু তিনি এটা মনে করছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজ করা হয়েছে। 26/11 ওই অডিও ধুরন্ধর ফিল্মে নেগেটিভভাবে ব্যবহার করা হয়েছে। আসলে সেই সময় যে কাজটা বরখাদত করেছিল, আসলে সেই সময় যে কাজটা করেছিল এনডিটিভি, সেটাই টাইমস নামের ওই ফিড চালিয়ে সেটাই প্রতিষ্ঠিত করা হলো, অর্থাৎ ইমেজ খানিকটা ড্যামেজ হয়ে গেল, যেটা মনে করছেন অর্ণব গোস্বামী তার ইমেজে ক্ষতিগ্রস্ত হলো বলে মনে করছেন। আর সেই কারণেই তারই ক্ষোভ, তারই প্রতিবাদ, এবং সেখান থেকেই সে সরকারকে সমালোচনা করতেই পারেন, তাতে কোনো অপরাধ নেই, অন্যায় নেই। সরকারের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো নিয়ে কেউ যদি কোনো প্রশ্ন তোলেন তাতে কোনো অপরাধ নেই, কিন্তু এই প্রশ্ন তোলার পেছনে কেউ এটা যেন না ভাবেন যে এখানে দেনা পাওনার গল্প আছে, নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না তাই এই প্রশ্ন তুলছেন। এই কথা যারা বলছেন আসলে তারা ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে তারা অপ্রাসঙ্গিক হচ্ছেন এবং হয়ে চলেছেন। প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার জন্য অর্ণব গোস্বামীর এই অবস্থানকে ব্যবহার করে যদি কিছু প্রাসঙ্গিক হওয়া যায়, সে কারণেই তারা এই ধরনের বিভ্রান্তিমূলক খবর বাজারে ছেড়েছে। এই বিভ্রান্তিমূলক খবরে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এটা আমি আশা করব। অর্ণব গোস্বামী তিনি সমালোচনা করছেন এবং সেই সমালোচনার যথার্থতা থাকলে সেই সমালোচনাও গ্রহণ করা উচিত। আগামী দিনে আমরাও যদি কারোর সমালোচনা করি তাহলে সেই সমালোচনাটাও তাকে গ্রহণ করতে হবে যদি তার সত্যতা থাকে। মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর সরকার যে এক নয় এটা প্রমাণ হচ্ছে এখন। অর্ণব গোস্বামী সমালোচনা করতেই পারেন, তাহলে আমরা যেন নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে মমতা ব্যানার্জির সরকারের ছায়া দেখতে না পাই, এটা আমরা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি, সে তার ছায়া আমরা দেখতে পাবো না, পাচ্ছিও না। সমালোচনা করার অধিকার সকলের রয়েছে, অর্ণব গোস্বামীও করছেন। এই নিয়ে যে মিথ্যা প্রচার সোশ্যাল মিডিয়াগুলোতে চলছে, হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, এগুলো সব ফেক। এই ব্যাপারে আপনারা কেউ কান দেবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। আর নিউজ নয়া ভারতের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলি, আমরা যে গীতা পিভিসি কার্ডে আর পিভিসি কার্ডে উপনিষদ আমরা যেটা দিচ্ছি আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। আমরা মাঝখানে কিছুদিন বন্ধ রেখেছিলাম, আবার শুরু করে দিয়েছি। যারা এই পিভিসি কার্ডে গীতা আর উপনিষদ শুনতে চান, সংগ্রহ করতে চান, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা আগামী 10ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত আমরা গঙ্গাসাগরে ভান্ডারা করেছি। সেই ভান্ডারাতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল, আপনারা সকলে সেই ভান্ডারাতে আসুন। যারা আসবেন তারা তো আমাদের ভান্ডারাতে অবশ্যই আসবেন। সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেই ভান্ডারাতে নিউজ নয়া ভারতের উদ্যোগে খিচুড়ি আর আলুর দম আমরা এই সেবা দেব।
আর যারা আসতে পারবেন না, তারা যাদের পরিচিতরা আসবে তাদেরকেও বলবেন যেন এই ভান্ডারাতে আসে। গীতা উপনিষদের পিভিসি কার্ড আর তার সঙ্গে ভান্ডারা আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ করার কাজে এই প্রয়াসে আপনারা সকলে সামিল হন। আজকে আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।